অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক সপ্তাহ পর প্রশাসনের আধিকারিক সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী ঘর থেকে কালী মূর্তি সরানো হল। ঘটনা কৈলাসহরের কাছের ঘাট এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত রয়েছে। উল্লেখ্য, গত 10ই জুলাই সোমবার কৈলাসহর পৌর পরিষদের 5 নং ওয়ার্ডের কাছের ঘাট এলাকায় রাস্তার পাশে একটি অস্থায়ী ঘর নির্মাণ করে সেই ঘরে কালী মূর্তি বসিয়ে পূজা করা হয়েছিল। পুজো কমিটির পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি নিয়েই এই পুজো করা হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু পুজোর পরেই দিন 11 জুলাই মঙ্গলবার দিনের বেলায় মূর্তি বিসর্জন করে রাস্তার পাশে নির্মাণ করা অস্থায়ী ঘরটি ভেঙে ফেলার কথা থাকলেও পুজো কমিটির পক্ষ থেকে পুজো সম্পূর্ণ হওয়ার প্রায় এক সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে গেলেও মূর্তি কিংবা অস্থায়ী ঘর ভাঙা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরও কোনো ধরনের উদ্যোগ নেয়নি পুজো কমিটি। এক প্রকার বাধ্য হয়ে 17ই জুলাই সোমবার কৈলাসহরের মহকুমার শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক, পুর পরিষদের অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ কৈলাসহর থানায় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী কাছের ঘাট এলাকায় অস্থায়ী ঘরের সামনে হাজির হয়ে পুজো কমিটির সদস্যদের খবর দিয়ে ঘটনাস্থলে এনে কালী মূর্তি ঘর থেকে বের করে এনে বিসর্জন দেওয়ার জন্য নির্দেশ দেন প্রশাসনের আধিকারিকরা। কালী পূজা হয়, কালী পূজাটা বিগত 15 থেকে 20 বছর যাবত প্রতি বছরে এখানে কালী পূজা হয়। তো এই বছরে যখন কালী পূজার কাজ করা শুরু হয় সোমবার রাতে, তখন কৈলাসহর পিএস থেকে স্টাফ এসে বলে যে একটা অভিযোগ ছিল, কেউ অভিযোগ করেছিল যে এখানে পূজা করা হবে না বলে। সেই সময় আমার কাছে ফোন যায়, তো আমি আসলাম। আসার পরে যে বড়বাবু ছিলেন, ওনার সঙ্গে কথা বলা হলো, পূজাও হয়েছে। আমাদের এসডিএম স্যার উনিও পারমিশন দিয়েছিল পূজা হওয়ার জন্য, একদিনের জন্য। তো এখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা সেই জন্য এলাকাবাসী একটু দুঃখ পেয়েছে মনের মধ্যে, বা মর্মাহত হয়েছিল, যেটা এই এলাকার মধ্যে কোনোদিন ওই ধরনের ঘটনা ঘটেনি। যেটা হচ্ছে ওই যে পাশের বাড়ির একটা সমস্যা হয়েছিল, আমাদের এসডিও স্যার উনিও, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং বড়বাবু করেছিলেন। তারপরে এলাকারবাসীকে আমি বুঝিয়ে গিয়েছিলাম, বিষয়টা একটা শান্ত হয়েছিল। তো উনিও একটু করেছেন, তাই এটা সম্পূর্ণ বিষয় এসডিএম স্যারেরও নলেজে আছে। আজকে এলাকাবাসীকে যখন বলা হয়েছে যে আপনারা তো পূজা শান্তিপূর্ণভাবে হয়েছে, প্রশাসনের দিক থেকে প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করেছে, তাহলে আপনারা এখন বিসর্জন করে নেন। তো এলাকাবাসী প্রশাসনের কথা শুনে এবং আমাদের চেয়ারম্যান পার্সনও আছেন, ওনার কথাও শুনে আজকে এলাকার মানুষ বিসর্জন